হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুপ্র। আপনাদের আজকে যে ভিডিওটি করে দেখাবো সেটা ডিএসি রিলেটেড। ডিএসি হচ্ছে ডেমোগ্রাফিক্যাল সিমিলার এন্ট্রি। একটা ইলেক্টরকে ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রিতে পাওয়া যায়, তার তিনটে ক্যাটাগরিতে পাওয়া যায়। একটা হচ্ছে উইদিন দ্য পার্ট, একটা হচ্ছে উইদিন দ্য এসি, আর একটি হচ্ছে উইদিন দ্য স্টেট। এই তিনটে ক্যাটাগরি দিয়ে একটা ইলেক্টরকে রান করানো হয় এবং দেখা হয় যে সে সিমিলার আছে কিনা। এইটিও আপনার বিএলও অ্যাপের মাধ্যম দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আপনার বিএলও অ্যাপের মাধ্যম দিয়ে ভেরিফাই করার সময় আপনি ওই ইলেক্টরকে দেখতে পাবেন এবং আপনি যেটা ভেরিফাই করে বলবেন যে সেটি আপনার পার্টে থাকে কিনা, তা আপনার পার্ট থেকে শিফটেড হয়ে গেছে কিনা। এই রিপোর্টটা আপনাকে বিএলও অ্যাপের মাধ্যম দিয়ে দিতে হয়। এছাড়াও বিএলও হাউস টু হাউস সার্ভে বিএলও অ্যাপের মাধ্যম দিয়ে হয়, সেটাও আমার ভিডিও আমার চ্যানেলে আছে। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিও পেয়ে যাবেন, সেটাও আপনারা দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর বেশি দেরি করব না, চলুন এবার ভিডিওটি দেখা যাক। বিএলও অ্যাপে যাওয়ার পর প্রথমে আপনাকে যেতে হবে ডিএসির মধ্যে, এই জায়গাটা। ডিএসিতে যাওয়ার পর আপনার এই রকম তিনটি অপশন দেখাবে। প্রথমটি ডিএসি আইডেন্টিফাইড, তারপরেরটি দেখাবে চেকলিস্ট সাবমিশন এবং তারপরটি দেখাবে রিকোয়েস্ট ফরম্যাট এ কালেকশন। এটার পর প্রথমেরটা যখন ডিএসি আইডেন্টিফাইডে ক্লিক করবেন তখন এখানে তিনটি অপশন দেখাবে। প্রথমে হচ্ছে ডিএসি উইদিন দ্য পার্ট, মানে আপনার পার্টের মধ্যে কতগুলো ডিএসি আছে। তারপর আছে ডিএসি অ্যাক্রস দ্য পার্ট উইদিন দ্য এসি, আপনার এসির মধ্যে যতগুলো পার্ট আছে তার মধ্যে থেকে কতগুলো আপনার এখানে শো করছে। তারপরে আছে ডিএসি অ্যাক্রস দ্য এসি উইদিন দ্য স্টেট, সেটা হচ্ছে আপনার সারা আপনি যে স্টেটে কাজ করছেন সেই স্টেটে আপনার সারা এসির মধ্যে আপনার এই ইলেক্টরটাকে ফাউন্ড করা গেছে কিনা। তো এক্ষেত্রে দেখাচ্ছে ডিএসি উইদিন দ্য পার্টে দুটি নাম দেখাচ্ছে, তারপরে ডিএসি অ্যাক্রস দ্য পার্টে নেই। তারপর আছে ডিএসি অ্যাক্রস দ্য এসিতে আপনার এখানে 5টি নাম দেখাচ্ছে। আপনি এই নামগুলোর এগেনস্টে ক্লিক করলে সেই ব্যক্তির ছবি সমেত আপনি দেখতে পাবেন। প্রথমে আইডেন্টিফাইডটা দেখিয়ে দিলাম। এবার আসবে আপনার চেকলিস্ট সাবমিশন। এক্ষেত্রে বলে রাখা ভালো, আইডেন্টিফাইড হয়ে যাবার পর আপনি কিন্তু আপনার বিএলও অ্যাপ থেকে কিছু করতে পারবেন না যতক্ষণ না আপনার হেড অফ অফিস বা ইআরও অফিস থেকে আপনাকে ওইগুলো আপনার এন্ডে অ্যাসাইন করতে পারবে। তো এক্ষেত্রে যখন অ্যাসাইন হয়ে যাবে তখন চেকলিস্ট সাবমিশনে গিয়ে আপনাকে এগুলো দেখতে হবে। এই জায়গাটা দেখুন, চেকলিস্ট সাবমিশনে আপনার সমস্ত যা যা অ্যাসাইন হয়েছে সেগুলো পেন্ডিং দেখাচ্ছে। এইবার আপনাকে যেটা করতে হবে, প্রথম যেটি দেখাচ্ছে তার উপরে ক্লিক করতে হবে। করার পর আপনার পুরো ডেটাটা চলে এলো। প্রথমে এলো নাম, তারপর এজ, তারপর তার রিলেশন নেম। এবার ডেমোগ্রাফিক্যাল সিমিলার এন্ট্রি যেগুলো হয়েছে তার মধ্যে সবসময়ের জন্য প্রথমেরটা থাকবে আপনার পার্টে, তারপর যতগুলো নাম আসবে সেগুলো বিভিন্ন পার্টে এবং বিভিন্ন বিধানসভার মধ্যে থাকবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমটাকেই করতে হবে এবং তার সঙ্গে সেকেন্ডগুলো করতে হবে। তো প্রথমটা যদি করার সময় আপনাকে কি করতে হবে, সিম্পলি এই জায়গাটায় ক্লিক করতে হবে। মধ্যিখানে ক্লিক করলে ছবির ওপরে আপনার টোটাল ডিটেলস এখানে দেখাবে এবং এর তলায় একটি অপশন আছে, সেই জায়গাটায় আপনার যদি চেকলিস্ট আপনাকে দেওয়া হয় তাহলে এখানে চুজ এন্ড ফাইল করে দিতে হবে। আর যদি চেকলিস্ট না দেওয়া থাকে, যদি ওটা ম্যান্ডেটরি নয়, না দিলেও চলে। তারপরে রয়েছে রিমার্কস কলমটা ম্যান্ডেটরি। এই রিমার্কস কলমটা যে ম্যান্ডেটরি, এই রিমার্কস কলমে আপনাকে লিখতে হবে ওই ব্যক্তি আপনার এখানে থাকে কিনা। তাহলে কি লিখতে হবে, সেটা লেখার জন্য আপনার এখানে দুটো অপশন দেওয়া আছে। এই দুটো অপশনের যে কোনো একটি রিমার্কসে লিখতে হবে।
এই ব্যক্তি এখানে থাকে, তার আগে আপনাকে প্যারালালি ম্যাচ করিয়ে নিতে হবে যে এই ব্যক্তিটার সঙ্গে পরের যে ব্যক্তিটা আছে তার কোনো ছবির ম্যাচ করছে কিনা। এক্ষেত্রে ম্যাচ করছে না, আমি তাই দিলাম অরিজিনাল। তারপরে আপনাকে অরিজিনাল অ্যাকশনে টিক মারতে হবে। তারপর আপনার এখানে ভেরিফাইড লিখতে হবে। তারপর আপনাকে সাবমিট করে দিতে হবে। দেখুন ডিএসি রিমার্কস সাকসেসফুলি সাবমিটেড। এবারে এর পরের ব্যক্তিটাকে আবার তার ছবির উপর আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু এই ব্যক্তিটা আপনার এলাকায় নয়, সেই জন্য এর এখানে নো ইনফরমেশন বা ডুপ্লিকেট, আপনি ডুপ্লিকেট বলতে পারছেন না, কারণ এই বিধানসভাটা আপনার নয়, এই বিধানসভাটা আপনার নয়। তাই আপনি এখানে নো ইনফরমেশন লিখে সেটাই আবার লিখে দেবেন। লিখে এখানে সাবমিট করলে এই ব্যক্তিটির ডিএসি ভেরিফিকেশন হয়ে গেল। এবং আপনি গিয়ে কমপ্লিটে গিয়ে যখন ক্লিক করবেন তখন ওখানে ওই ব্যক্তির এগেনস্টে আপনি সমস্ত লেখাগুলো দেখতে পাবেন। এইভাবে আপনাকে আপনার ফোনের মাধ্যমে বিএলও অ্যাপের মাধ্যমে আপনাকে ডিএসি ভেরিফিকেশন করতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার বিএলও অ্যাপ থেকে আপনার যে ডিএসি আছে সেটা খুব সহজেই ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং আপনার ইয়ারকে সাবমিট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও, আগামী ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর অবশ্যই করে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।